আমাদের দেখাই আজকে হচ্ছে কি কত তারিখ, দেখাই 26 তারিখ। এখন বাজে হচ্ছে গিয়ে 6:30 সন্ধে। দুপুর থেকেই হাওয়ার প্রকোপ বোঝা যাচ্ছে, গাছগুলো দেখলে বুঝতে পারবে এতটা একটা ঝড় ওদিকে। আমি ছাদে আর যেতে পারছি না, ছাদের দরজা টরজা খুব ভালো করে বন্ধ করে দিয়ে এসছি। কিছু তো একটা আসবে, আকাশের অবস্থা কালো, বৃষ্টি হয়েছে এক পশলা দুপুরবেলায়, বাট সেভাবে এখনো ঝড়টা আসেনি, কিন্তু প্রচণ্ড দমকা হাওয়া দিচ্ছে। বিশেষ করে আমার বাড়ির পিছন দিকটা গেলে শু শু আওয়াজ শোনা যাচ্ছে। ভোর মানে আজকে রাত্রিবেলা মিডনাইট থেকে বলে শুরু হবে। যাই হোক, খুব ভয়ও লাগছে। তো বন্ধুরা, আমি অনেকদিন হয়ে গেছে ভিডিও দিই না। এই কারণেই, কারণ পাপানের পড়ার প্রচন্ড চাপ পড়ে গেছে। মানে আমি কোন দিক সামলে কোন দিক সামলাবো বুঝতে পারি না। তো কিছু ভিডিও স্টকে ছিল, সেটাকেও যে এডিটিং করে ছাড়বো সেই মানে টাইম হয়ে উঠছে না, মানে সময়ের সাথে দৌড়ে পারছি না। তো কিন্তু ভিডিও তো দিতেই হবে। তো আজকে আমি একটা ইউটিউবে ভিডিও ছেড়েছি, সেটা বহুদিন আগেকার। তো ওই মিলিয়ে মিশিয়ে এর কিছুটা ওর কিছুটা এরকম ভাবেই ভিডিও চাচ্ছি। তো দুপুরবেলা খেয়ে দিয়ে, দুপুরবেলা কি ওই 3টের সময় খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। ঘুমিয়েছি বলছি কি, ওরা ছেলে আর বাবা ঘুমোচ্ছে, আমারও মারাত্মক লেভেলের ঘুম এসেছিল, কিন্তু আমি জোর করে ঘুমাইনি। কারণ দুপুরে যদি ঘুমিয়ে পড়ি না, রাত্রে আমার ভোর 5টা বেজে যাওয়া ঘুম, চোখের এইসব জায়গাগুলো ফুলে ওঠে, বিশ্বাস করবে না, কিন্তু আমার ঘুম আসে না। তো সে কারণে এক প্রকার জোর করেই এই মোবাইল টোবাইল দেখে টেকে আমি ঘুমাইনি, যাতে রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারি। রাত্রে বেডে শুতে শুতেই আমার 1টা 15, 10, 15 এরকম হয়ে যায়। সব বাসন টাসন রান্নাঘরে ধুয়ে বা রান্নাঘর পুরো পরিষ্কার করে উপরে আসি, উপরে এসে বাথরুম যাই, ওয়াশরুম গিয়ে সবকিছু নিজেকে পরিপাটি করে গুছিয়ে শুতে শুতেই 1টা 10, 15 বেজে যায়। তারপরে যদি ঘুম না আসে কিরকম মাথাটা গরম হয়। তো যাই হোক, সেই জন্য আমি ব্লগ মানে শুটই করতে ইচ্ছে করতো না। দেরি করে ঘুমানোর কারণে দেরি করে ঘুম থেকে ওঠা, আর দেরি করে ঘুম থেকে ওঠার কারণে সবকিছু রান্না বান্না, যেহেতু সবকিছু একা হাতে করতে হয়, সেই জন্য সব কাজগুলোই আমার খুব চটজলদি করে শেষ করতে হয়। আর তখন আর এইটা থাকে না যে মোবাইল অন করে তোমাদের সাথে বক বক করে কথা বলে শুট করে ভিডিও করব, তাতে অনেকটাই লেট হয়ে যায়। আজকে ভাবলাম এইরকম ওয়েদারে তোমাদের সাথে শেয়ার না করতে। কি পরিমাণ হাওয়া দিচ্ছে আমার রীতিমতো। আমি কি করেছি বলতো, উপরে ছাদে যত গাছগুলো ছিল, গাছগুলোকে কি করেছি, মানে বড় বড় মাটির টব, ওগুলোকে একদম দেওয়ালের সাথে ইটের উপর রাখা ছিল, ওগুলো নামিয়ে দেওয়ালের সাথে রেখে আমি না একটা করে ইট ঢাকনা দিয়ে রেখেছি সাইডে। এই জন্য কিছুক্ষণ আগে একটা ধূপ পড়ে আওয়াজ হয়েছে, আমি জানি না কোনটা পড়েছে। কি ভয় লাগছে, তোমরা বিশ্বাস করতে পারবে না। তো আমি এই আওয়াজ শুনে বাইরে এলাম, তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম। মানে স্কুলে গরমের ছুটি পড়ে গেছে, অনেকদিনই হয়েছে। প্রজেক্টের কাজ করছি। আহ ও তো একা পারে না, আর ওদের এত ক্লাস 5-এ যারা আইসিএসসি বোর্ডে পড়াচ্ছ তারা জানোই, এতটাই পড়ার প্রেশার হয়ে গেছে যে প্রজেক্টের কাজে ওরা আগে একটু আধটু করতে পারতো, এখন শুধু লেখাটুকুই, বাদ বাকি আমাকেই ফ্র্যাঙ্কলি স্পিকিং করে দিতে হচ্ছে। কারণ কি, সম্ভব না, ওগুলো করতে বসলে পড়ায় ক্ষতি। এই হচ্ছে ব্যাপার। প্রজেক্ট যতই হোক পড়ারই একটা পার্ট, কিন্তু তাও ওগুলো করে দেওয়া যায়। 10 মার্কস করে ইচ সাবজেক্ট, মানে যেমন তেমনও করা যাবে না, যাতে
ঠিকঠাক নাম্বারটা তুলতে পারে, সেই জন্য আমাকেই হেল্প করতে হচ্ছে। তাছাড়া তো পড়াশোনা আছে। তো চলো এখন আমি নিচে যাবো, কি হয় না হয়, যদি যত সারাটা দিনে ব্লগ শুট করিনি, কি হয় না হয় যদি পারি তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, পাপানকে এবার ডাকবো, ওরা অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে। বাবা, ওর বাবা আজ মর্নিং ডিউটি ছিল, তাড়াতাড়ি চলে এসছে। তারপরে খাওয়া দাওয়া করে সবাই একসাথে যে খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া করে আহ দুপুরে এই পটল পোস্ত করেছিলাম, আর কাল মাছ এনেছিল, তো ওটাই আলু দিয়ে একটা মাখা মাখা করে তরকারি করেছিল, খুব ভালো লেগেছে কিন্তু। আর চাটনি তো ছিলই। খাওয়ার শেষে এই প্রথম, এই দুদিন আগেই ওর বাবা প্রথম আম এনেছে এই সিজনে। আর লিচু কদিন ধরেই খাচ্ছি। তো এই আমটা কেটে দিলাম পিস পিস করে, নাহলে ওর বাবা খাবেই না। তো ওই ভাত খাওয়ার পরে তারপর আমটা খেয়ে শুয়েছে, আম খেলে নাকি ভালো ঘুম হয়। আমারও আসছিল কিন্তু আমি ঘুমাইনি, বাবারও তাই ঘুম দিয়েছে বেটার। তো চলো এবার যাবো নিচে, চা করবো, পাপানকে তুলে পাপানকে একটু খেতে দিই দেখি। তারপরে আমার দুধও নেই বাড়িতে, একটু মানে লিকুইড, বাবাকে দেখি আনতে পারবে। চলো, রোজ খুব জোরে জ্বর হচ্ছে, দেখো অন্ধকার হয়েই এসছে। দেখবে, দাঁড়াও এক second। দশটা তো বাজে। মাঝে মাঝে না জোরে জোরে হাওয়া দিচ্ছে। আর আমাদের যেহেতু গঙ্গার একদম ধারেই বাড়ি, জাস্ট একটা রোড তারপরেই বাড়ি, আরো বেশি। ঠাকুর তুমি সামলেও, আমার ভীষণ ভয় লাগে ঝড়। তো চলো লাইট অফ করি ব্যালকনির, এদেরকে তুলতে হবে। বাবা, এটা বন্ধ হচ্ছে না, দুটো খিল মেরে রাখি। প্রজেক্টের সব কাগজপত্র। তো বিকেলে একটু নিজেকে একটুখানি সাজিয়ে গুছিয়ে নিলাম, কারণ অনেকদিন বাদে আজকে সাজলাম। অ্যাকচুয়ালি যখন মনটা খারাপ লাগে বা কিছু নিয়ে আমি খুব ভয় পাই, তখন এরকম সাজগোজ করে নিতেই পছন্দ করি। কোথাও যাবো না এমনি। আমার বুগু বাদল ভাইয়া হিন্দির ছড়া শিখেছে, সারা দিন বলে যাচ্ছে কি যেন, কালে কালে বাদল ভাইয়া কি যেন বাবা বলো। ও তো মা, ও তো কত ঘুম, কত দেখো ওই পাশে শুয়েছিল, ওখান থেকে এখানে এলো। কেউ আছে? আপনার কেউ আছে? এই ছেলেটা কার? কে ফেলে রেখে চলে গেছে ছেলেটাকে? আমা এখনো ঘুম পাচ্ছে? দেখো ঝড় উঠেছে, আমি বাইরে গেছিলাম, কি হাওয়া, এমনি এমনি করছে সব সব কিছু। দেখবে না তুমি? হ্যাঁ চলো, তো সব ধুমধাম হচ্ছে। চলো, শোনো, চলো চলো। সো এমন সেজেছে মনে হয় কোথাও যাব। ঘরে থাকলে মানে কিছুই করি না। তো একটু লিপ বাম, একটা লিপস্টিক না, কিন্তু লিপ বামটাই আমার এরকম কালার হয়ে যায়। তো যাই হোক, অনেক সময় দেখবে মুড অফ থাকলে একটু সাজুগুজু করলে মুডটা ঠিক হয়ে যায়। তো তাই জন্য একটুখানি বেনি, আজকে মানে প্রায় চুলে বেনি করলাম 9 মাস বাদে। মানে স্ট্রেট করেছিলাম, স্মুথনিং করেছিলাম চুল সেই 27শে সেপ্টেম্বর বা 25শে সেপ্টেম্বর এরকম তারিখে। তারপর থেকে চুলে কোনো রকম বেনিচারি কিছুই করি না। তো তার আগেও যদি করতাম না খুব একটা, তবু মাঝে মাঝে করতাম,
তো আজকে করলাম অনেক দিন বাদে। ভালো লাগছে বলো? আমার খুব ভালো লাগছে, ফ্রেশ ফ্রেশ লাগছে। তো চলো এই বিছানা টিছানা গুছিয়ে নিই। আর এই আমার পুত্রকে ওঠাতে একটু টাইম লাগবে, তো ওকে তুলে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস এখন বাজছে ওই 9টা বাজতে 10 মিনিট মতন বাকি। তো সন্ধ্যেবেলায় নিচে আসলাম, চা খেলাম, অনেক কিছু করেছি কিন্তু শেয়ার বললাম না, ইচ্ছেই করছে না সেভাবে ব্লগ, মানে অভ্যাসটাই চলে গেছে। তো সন্ধ্যেবেলা ওর বাবা গেছিলো সিঙ্গাড়া আনতে, তো সিঙ্গাড়া পাইনি দোকানে, ঝড় বাদলে বেশি কিছু কোনো কিছুই মানে কোনো দোকানে কিছু করছে না, ইভেন দুধও পাইনি, কোনো দোকানে দুধ রাখছে না সেরকম বেশি মাত্রায়, কারেন্ট চলে যাওয়ার ভয়ে। তো যার কারণে গুঁড়ো দুধ দিয়েই চা করেছি, ভালো লাগে না সকাল থেকে কাচ্ছি আজকে। আজকে মানে এরকম একটা দিন গেল যে আমার ঘরে লিকুইড দুধ নেই। তো যাই হোক, দুধ করেছিলাম বলছি, চা করেছিলাম, ছেলেকে দুধ আর পিডিয়াশিওর দিয়েছিলাম। তো যেহেতু সিঙ্গাড়া পাইনি, তারপরে চপ কিনে নিয়েছিল, ওই সোয়াবিনের চপ, মোচার চপ আর ভেজিটেবল চপ। তো আমি বেশি খুব একটা চপ সিঙ্গাড়া এগুলো ভালোবাসি না, তো সোয়াবিনের চপ বা আলুর চপ হলে একটু আধটু খাই। তো একটা সোয়াবিনের চপ খেয়েছি, বাদ বাকি ওর বাবাই খেয়েছে, বাপান একটা হয়তো সোয়াবিনের চপ খেয়েছে। মুড়ি মেখে দিয়েছিলাম পেঁয়াজ আম তেল দিয়ে, বৃষ্টির দিনে তো দারুণ লাগে। আমিও খেয়েছি চায়ের সাথে মুড়ি মাখা, আম তেল পেঁয়াজ চানাচুর সমস্ত কিছু দিয়ে, তো ভাল লাগছিলো। তো ওটা খাওয়া দাওয়া করে তারপরে বেশ কিছুক্ষণ বসে বসে ঝড়ের খবর দেখছিলাম, দেখতে দেখতে যখন বোর হয়ে গেলাম তখন না এবার উঠতেই হবে। আর পাপানকেও পড়তে পাঠালাম, 8টার সময় পাপান উপরে গেল পড়তে। তো আমি বললাম তাড়াতাড়ি করে ঝটপট করে এই কাজগুলো করে নিই, যেটুকু নিচের কাজ আছে, তারপরে গিয়ে আবার পাপানকে পড়ার ওখানে পড়তে বসাতে হবে। মানে পড়তে তো বসে গেছে, পড়া ধরতে হবে, নাহলে আবার পাখিবাজি করবে। তো তাই জন্য মার জন্য রুটি আর আলুর তরকারি করলাম। আর হচ্ছে গিয়ে আমাদের তো মাছের ঝোল আছেই, ভাতও আছে, দিয়ে রাত্রিবেলা ডিনারটাও আমাদের হয়ে যাবে, ব্যাস এই তো। আর কাজকর্ম সেরকম নেই, সব বাসনপত্রের জায়গায় তুলে দিয়েছি, যেটুকু যা মাজা বাসনপত্র ঝুড়িতে ছিল, আর যেটুকু সিঙ্কে বসে পড়েছিল সেগুলো সিঙ্কের থেকে তুলে মেজে বসে রেখে দিয়েছি, এই তো। আর এখানে একটুখানি তরকারি রয়েছে, দেখা যাক এটা কী করবো। তো চলো এখন যাবো উপরে। পাপানের বাবা যে বেরোয়নি, পাপানের বাবা গাড়িটা জায়গা মতো তুলে বাইরে বসে ফোনে কথা বলছে, কার সাথে জানি না। তো চালটা দেখে নিলাম, চাল বাড়ন্ত হয়ে এসেছিলো, যে কালকে হয়ে যাবে কিনা, তাহলে কালকে আনলেও হবে। তবু ওর বাবাকে বলে দেবো যে আজকে এনে রাখার কোনো মানে নয়, পাপার নয় চালের বস্তার উপর বারবার উঠে উঠে বসে, আমার ভালো লাগে না। তো হয়ে যাবে কালকে, ভেবে দেখলাম কালকে হয়ে যাবে। তো এই তো, চলো পাপানকে পড়িয়ে নিই, তারপরে তোমাদের সাথে যদি পারি রাত্রে দেখা করব, ঠিক আছে? দেখিয়েছি, হেভি দেখাচ্ছে। তো আজকে হচ্ছে গিয়ে গুড আফটারনুন গাইস, আজকে হচ্ছে গিয়ে নেক্সট ডে। রাত্রিবেলা ভেবেছিলাম কিছু শেয়ার করবো, কিন্তু কি শেয়ার করব, ভয়ের চোটেই মরলাম, তাহলে আর কি শেয়ার করব। মানে আমফানের মতো অতটা জোরালো না হলেও বেশ তাণ্ডব চালিয়েছে সারা রাত্রি ধরে আমাদের ব্যারাকপুর অঞ্চলে। আর এত হু 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 আওয়াজ, মানে ভয়ের চোটে রাত্রিবেলা সারা রাত্রি প্রায় সবাই ঘুমায়নি। নিচের ঘরে অতটা বোঝা না গেলেও এই দরজাটা দুম 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 নাকি রাত্রিবেলা করেছে মা বলল। আর আমার উপরের ঘরের কথা তো আর বলার বাইরে, দুটো ছিটকিনি লাগিয়েছি উপরে নিচে, দুটো ছিটকিনি লাগিয়েছি, তারপরে ধূপ ধাপ আওয়াজ হচ্ছে। আমি রাত্রি বারবার টয়লেট পাচ্ছে, বারবার যাচ্ছি, আর গিয়ে আমাদের ছাদের সিঁড়ির ওখানটা দেখছি কীরকম হচ্ছে, মানে সিঁড়ির উপরে তো সিঁড়ির ঘরে তো মানে লোহার গেট, কিন্তু অ্যালুমিনিয়ামের সিট লাগানো, ওইটা মানে ধাম ধাম আওয়াজ হচ্ছে। আর ওখানে একবার গিয়ে না আমি বাইরে দেখছি যে কী পরিস্থিতি, দেখি তো গাছগুলো পড়ে গেছে নাকি,
দেখছি না গাছগুলো সব করে মানে ওই সাইডটা দিয়ে দেখছি, মানে খুলিনি দরজা, তাহলে তো আমি আটকাতেই পারবো না। দেখছি না গাছগুলো ঠিকই আছে, কিন্তু ওই জানলাটা দিয়ে দেখছি এমনি এমনি করে গাছগুলো বুঝছো, আর সেমনি আওয়াজ। তো ভোর যখন 4:30 বাজে, ওর বাবার কাজে যাওয়ার কথা, মর্নিং ডিউটি ছিল। তা আমি বললাম যে আমি 3টের সময় বললাম যে আজকে যেতে হবে না, এত রিস্ক নিয়ে যে বেরোনো যায় না। তো অফিস থেকে আবার বলে হোয়াটসঅ্যাপ করে বলেছে যে না, লেট হলেও সবাইকে জয়েন হতে হবে। তো 4:30 অ্যালার্মটাও বন্ধ করে তারপরে আবার শুনলো, বললো যে না না, এই ওর সাথে যে যায় আরেকজন, তাকেও বলে দিলাম যে একটু ঝড় টড় কমলে আমাকে বলিস, তাহলে তখন না বেরোবো। তারপরে ওর বেরোতে বেরোতে সেই 8টা 15-20, ওই 8:30 মতন বেজে গেছিলো। তো যাই হোক, ও গেছে। ডিউটি আজকে শিডিউল টাইম ওদের দিয়েছে 8টা থেকে 4টে, মানে ও বেরোতে বেরোতে 4টে হবে। এমনি সময় ও 2:30টায় বেরোয়, তো সেটা যেহেতু লেটে গেছে সেহেতু 4টে বেরোতে হবে। কিন্তু এখনও হাওয়া চলছে। আমফান যদি 3-4 ঘন্টার মধ্যে সমস্ত মানে যা কামাল দেখানোর দেখিয়ে চলে গেছিলো ফিরত, যা করার দেখেছি। এত মানে অনেকক্ষণ ধরে জিয়ে রাখেনি, এইটা যেন একেবারে মানে দমকা হাওয়া মেরেই যাচ্ছে, জানি না কী হবে। তার সাথে তো বৃষ্টি, এই বাচ্চা যে জল জমেনি, এই হচ্ছে কি আমফানের সময় এখানটা পুরো জলে থই থই করে বাবা পড়ে যাচ্ছিলো, জলে থই থই করছিলো এই রাস্তাটা আমাদের। তো এই হচ্ছে কি ব্যাপার, ঘরে কোনো বাজার দোকান স্বাভাবিকভাবে ছিল না। ভেবেছিলাম যে ওর বাবা কাজে যাবে না, তো ওর বাবা গেলে কটা ডিম নিয়ে আসতো তখন, আজকে ফ্রিজে একটা ডিমও নেই। তো ভেবেছিলাম যে ওর বাবা ডিম নিয়ে আসবে, তাহলে ডিমের ঝোল ভাত করে নেবো বা কিছু, আর কি বৃষ্টির দিনে। তারপরে যখন নেই, আর ভাবলাম যে তাহলে আর বৃষ্টির দিনে একদম জাতীয় খাবার করে দিই, খুব কম সময় হয়ে যাবে। সেটা হচ্ছে কি খিচুড়ি। তো খিচুড়ি করেছি আলু দিয়ে, ধনে পাতাও ছিল। সেরকম শীতকালীন সবজি কিছুই ছিল না, কিন্তু ধনে পাতাটা ছিল বলে করেছি। চলো তোমাদের একবার দেখিয়ে দিই এক ঝলক। কেমন হয়েছে বলো খিচুড়িটা? ওর বাবা তো বললো খাবে না, যদি থাকে একটু আধটু খাবে। আর এখানে পাপার একটা ধনে পাতা ছাড়াই তুলে রেখেছে, ওর নাটক আছে, ধনে পাতা খাবো না, পাতা বাছতে বসে যাবে। তো ওরটা আগেই তুলে রেখেছি, ওকে দেবো। আর খিচুড়ির সাথে এখানে করে নিয়েছি, কোথায় গেলো টিফিন বক্সটা, কোথায় গেলো? আমাদের আলুর চিপসও ছিল, সব দিয়েছি, ঘি ধনে পাতা সব। আমি মনে নেই, বলছি না আমার সব ভুলে যাচ্ছি, মানে আমার কী হয়েছে ভগবান জানে, বুঝো বুঝতে পারছি না। মা দাঁড়াও, মাধুরী পাঁপড় এই ভেজে নিয়েছি, আলুর চিপসও ছিল, না বাজলেও হতো। যাই হোক, এই হচ্ছে কি ব্যাপার। তো চলো, এখন বাজে ওই যে 1:30 বেজে গেছে, 1:40 বাজে, খেয়ে নিই। আর সকালে ব্রেকফাস্ট করেছিলাম। সকাল বলতে কী গেছে, ঘুম থেকে উঠতে প্রচুর দেরি হয়ে গেছে। প্রচুর দেরি হয়েছে বলতে উঠেছি, ওঠার পরে তারপরে বারান্দায় জলে থইতে করে, তোমাদের একটু পরে দেখাবো, জলে থই থই করছো। এবার তারপরে ঘরটার পরিষ্কার করে, কালকে প্রজেক্টের কাজ করছিলাম, পুরো ঘরে কাগজ সেগুলোকে পরিষ্কার করে, তারপরে প্রজেক্টটা কমপ্লিট হয়নি, মানে একটু ভুল হয়ে গেছে, ওটাকে আবারও করতে হবে। তো যাই হোক, সেই জন্য একটু করে ব্যবস্থা করছিলাম, ওই করতে করতে লেট হয়ে গেছে। বাথরুম থেকে এসে তারপরে নিচে নেমে পাপানকে ম্যাগি করে দিয়েছিলাম, আর আমি করেছি চিড়ে ভাজা আর চা। মাকে তখন অল্প একটু চা দিয়েছি, মা সকালে একবার খেয়েছিল, আর বললাম যে ঠান্ডার ওয়েদার, তাহলে মার জন্য একটু করি। তো ওই তো খেয়েছি। আমার সেরকম মতো খিদে পায়নি, কিন্তু তবু খাবো বেশি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবারও দেখা হবে সুন্দর একটা ব্লগের সাথে। ততদিনের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। চলো টাটা।